একটা ৫ বছরের বাচ্চার হাতে কি থাকা উচিত, স্কুল ব্যাগ নাকি লোডেড স্নাইপার রাইফেল? সিআইএর একটা ভয়ঙ্কর গোপন প্রজেক্ট যার নাম রাখা হয়েছিল দ্য ইন্টার্নশিপ। এখানে পড়াশোনা নয়, বরং শিশুদের ব্রেন ওয়াশ করে বানানো হতো পৃথিবীর কোল্ডেস্ট অ্যাসাসিন। আমাদের রেনে ছিল এই ব্যাচের টপার, কিন্তু সিআইএ তাকে তৈরি করতে গিয়ে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল। তারা তার মেমোরি মুছে দিলেও তার ভেতরকার আগুন নেভাতে পারেনি। আজ সেই ইন্টার্ন তার শিক্ষকদের থেকেই রক্তমাখা হিসেব নিতে ফিরে আসছে। কি সেই রহস্য যা সিআইএ আর রাশিয়ান এজেন্সিকে এক টেবিলে বসিয়ে দিল? আর কেন রেনেকেই হতে হলো তাদের একমাত্র টার্গেট? আজকের এই রোমহর্ষক গল্পটি মিস করলে আপনি 2026-এর সেরা টুইস্টটাই মিস করবেন। চলুন গভীরে যাওয়া যাক। মুভি শুরুতেই আমরা দেখতে পাই রাশিয়ার মস্কো শহরে কড়া নিরাপত্তায় বেষ্টিত ফেডারেল সিকিউরিটি সার্ভিসের হেডকোয়ার্টার। এখানে যারা আসে বা কাজ করে তাদের সবাইকে কঠোর সিকিউরিটি স্টেপ ফলো করে ভিতরে ঢুকতে হয় এবং বাহির হতে হয়। এই মেয়েটির কোড নেম ক্যাটালিস্ট, যে কিনা এফবিএস-এর পুরো সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সম্পূর্ণ ডিজিটালাইজ দরজার সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে এফবিএস থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট চুরি করে ফেলে। ঠিক তখনই এফবিএস-এর এজেন্টরা তাকে দেখে ফেলে এবং শুরু হয় এক দুর্দান্ত ফাইট। একজন লেডি এজেন্টদের এই দুর্দান্ত ফাইট আমার মন কেড়ে নিয়েছে। সে সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। কে এই মেয়ে? কি তার আসল পরিচয়? চলো তার সম্পর্কে বিস্তারিত জানতে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। একটি ক্লাসরুম যেখানে ছোট ছোট বাচ্চাকে পড়ানো হয়। সাধারণত এমনটাই ঘটে থাকে, কিন্তু এই ক্লাসরুমটি যেন অন্য কথাই বলছে। এখানে অনেকগুলো টিনেজার বাচ্চাকে আমরা দেখতে পাই, যাদেরকে এফবিএস খুবই ছোট বয়সে এখানে নিয়ে এসেছে। এখানে আমরা দেখি একটা সাজানো গোছানো স্কুল, কিন্তু সেখানে কোনো পড়ার বই নেই। আছে আধুনিক সব অস্ত্র আর মার্শাল আর্টের ট্রেনিং এবং কঠিন সব প্রশিক্ষণ। এফবিএস অত্যন্ত গোপনে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের তুলে এনে এখানে রাখে। উদ্দেশ্য তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা যাতে বড় হয়ে কোনো প্রশ্ন ছাড়াই এজেন্সির হয়ে যে কোনো টার্গেটকে খতম করতে পারে। তাই তারা এই প্রজেক্টটির নাম দিয়েছে ইন্টার্নশিপ। কোড নেম ক্যাটালিস্ট। এই মেয়েটির আসল নাম রেনে। ছোটবেলা থেকে সে ছিল প্রোগ্রামের অন্যতম মেধাবী স্টুডেন্ট। যখন তার বয়সী মেয়েরা পুতুল নিয়ে খেলে, তখন রেনে শিখত কিভাবে মানুষের অ্যানাটমি বুঝে এক কোপে ঘাড় মটকে দেওয়া যায়। এফবিএস ভেবেছিল তারা একদল অনুগত মেশিন তৈরি করছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল মেশিনকেও যদি অতিরিক্ত টর্চার করা হয় তাহলে তার ভিতরে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। রেনে যখন 20-এর কোঠায় পৌঁছায়, তখন তাকে তার প্রথম বড় মিশন দেওয়া হয়। তাকে বলা হয় একজন পলিটিক্যাল লিডারকে মারতে, যে কিনা দেশের শত্রু। কিন্তু মিশন ফিল্ডে গিয়ে রেনে এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। সে জানতে পারে এফবিএস আসলে নিজেদের স্বার্থ উদ্ধার আর নির্দোষ মানুষকে মারার জন্য তাদের ব্যবহার করছে। খুব ছোটবেলায় তারা রেনেকে নিয়ে এসে ট্রেনিং দিয়ে খাতারনাক এজেন্ট বানায়, কিন্তু রেনে এখনও এই বিষয়টি জানে না যে তার বাবা মা বেঁচে আছে কিনা। এবার সিন চলে আসে বর্তমানে। রেনে যখন এসব কিছু জানতে পারে, তখন তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এবং সে চিন্তা করতে থাকে, আমরা স্বাধীনভাবে জন্মেছি, প্রত্যেকটা সিদ্ধান্ত হবে নিজেদের স্বাধীনতা মতো। কেউ আমাদের কেন নিয়ন্ত্রণ করবে? কেন হাতের পুতুল বানাবে? আমরা সাধারণ মানুষ হিসেবে বাঁচব। আর তাই রেনে এফবিএস-এর হেডকোয়ার্টারে যায় সেই সকল মানুষদের তথ্য চুরি করতে, যারা তার মতো এই এফবিএস-এর বলির পাঠা হয়েছে। তাদের কেউ হয়তো এখন কোনো রেস্টুরেন্টে ওয়েটারের ছদ্মবেশে আছে, কেউ বা অন্য কোনো দেশে ভাড়াটে খুনি হিসেবে কাজ করছে। রেনে তাদের সবাইকে এক করে এবং বোঝায়, আমরা সারা জীবন অন্যদের জন্য লড়েছি, এবার আমাদের নিজেদের স্বাধীনতার জন্য লড়তে হবে। এফবিএস তাদেরকে এমনভাবে ট্রেন আপ করেছে যে এক একজন এক এক স্কিলে খুবই ওস্তাদ। কেউ কম্পিউটারে খুব ভালো, কেউ বা স্নাইপার হিসেবে খুবই ভালো, অথবা কেউ তার ছুরি বন্দুকের থেকেও দ্রুত চালাতে পারে। রেনে তাদের লিস্ট হাতে পেয়ে একে একে তার পুরনো ব্যাচমেটদের সাথে যোগাযোগ করে আর বলে, তোমরা যদি আমার সাথে যোগ নাও দাও, তাও এফবিএস আমাদের সবাইকে মেরে ফেলবে। ফাইনালি তারা সবাই সম্মত হয় এবং রেনের সাথে হাত মিলায়। এখন রেনে একা নয়, তার মতো স্বাধীনতা চায় এমন সবাই এখন একসাথে। কি হতে চলেছে এরপর? এফবিএস কি তাদেরকে ছেড়ে দিবে? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সিন চলে যায় রাশিয়ার হেডকোয়ার্টারে। সেখানে সংস্থার প্রধান জানায়, যেহেতু তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, তাই তাদের কোনো ছাড় নেই। আর তাই তিনি অর্ডার দেন এই ইন্টার্নশিপ মেম্বারদের যেখানে পাবে মেরে ফেলার। আর তাই রাশিয়ান এজেন্টরা তাদেরকে পাগলের মতো খুঁজতে থাকে। অন্যদিকে সিন চলে আসে আমেরিকান সিক্রেট সার্ভিস এজেন্সি সিআইএ হেডকোয়ার্টারে। সেখানে তাদের চিফ ডিরেক্টর বলে, গত কিছুদিন আগে রাশিয়ান হেডকোয়ার্টার থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের একটি মেয়ে হামলা চালায় এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে। আর তাই এফবিআই তাকে এবং তার টিম মেম্বারদেরকে মেরে ফেলতে চাইছে। যেহেতু তারা ওয়েল ট্রেন্ড এবং এক্সপার্ট, তাই যদি আমরা তাদেরকে রাশিয়ানদের হাত থেকে রক্ষা করি, তাহলে তারা আমাদের হয়ে কাজ করবে। আর তাই তিনি তার বেস্ট এজেন্ট ডাল্টনকে এই কাজের দায়িত্ব দেয় আর বলে, এই ইন্টার্নশিপ মেম্বারদের যেভাবেই হোক আমি তাদেরকে জীবিত চাই। এই রকম কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টরা যদি আমাদের সাথে যোগ দেয়, তাহলে আমাদের ইতিহাসই বদলে যাবে। একদিকে রাশিয়ান এজেন্টরা এই ইন্টার্নশিপদেরকে মেরে ফেলতে চাইছে, অপরদিকে আমেরিকান এজেন্টরা তাদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত কারা সফল হবে তোমরা কমেন্টে জানাতে পারো। সিনেমার শেষের দৃশ্যটি পুরো
মাথা ঘোরানোর মতো অবস্থা করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, শেষে এমন সব টুইস্ট আছে যা রীতিমতো হতবাক করে দেবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখো। এদিকে সিআইএর এজেন্ট ডাল্টন ও এজেন্ট নেলসন কাজ শুরু করে দেয়। এজেন্ট নেলসন ছিলেন সিআইএর প্রাক্তন কর্মকর্তা। মূলত এই নেলসন কথা কাটাকাটি করে তার ডিরেক্টরকে ঘুষি মেরে বসে, আর তাই তার চাকরি চলে যায়। কিন্তু নেলসন এবং ডাল্টন ভালো বন্ধু হওয়ায় ডাল্টন তাকে তার এই মিশনের জন্য নিয়ে নেয়। এই নেলসনের কানেকশন ছিল রাশিয়ার এক এজেন্টের সাথে, ফলে নেলসন কৌশলে তার গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। উদ্দেশ্য হলো এই রাশিয়ান এজেন্টরা যেভাবেই হোক ইন্টার্নসদের খুঁজে বের করবে, আর যেহেতু ট্র্যাকার লাগিয়ে দিয়েছে তাই এফবিএস খুঁজে পাওয়া মানে আমরাও তাদেরকে খুঁজে পাওয়া। এদিকে রাশিয়ান এজেন্টরা জেনে যায় যে তারা বর্তমানে কোথায় অবস্থান করছে, তাই তারা তাদের লোকেশন বরাবর এগোতে থাকে। একদিকে ইন্টার্নশিপ মেম্বাররা, অন্যদিকে রাশিয়ান এজেন্টরা, আর তাদের বাজাতে আমেরিকান এজেন্ট। কি হতে চলেছে? মুভিটি দেখার সময় আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তোমরাও দেখতে পারো, নিঃসন্দেহে ভালো একটি সময় কাটবে। রেনে এবং তার টিম যেখানে অবস্থান করছিল সেখানের আশেপাশে কিছু ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে করে কেউ আসলে তারা সতর্ক হতে পারে। আর তাই রাশিয়ানরা যখন তাদের উপর হামলা করার জন্য আসলো, তখন তারা অলমোস্ট এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। শুরু হয় তাদের সাথে এক তুমুল ফাইট। অন্যদিকে আমেরিকান সেই এজেন্ট নেলসন দূর থেকে স্নাইপারের মাধ্যমে ইন্টার্নশিপদের সাথে তাল মিলিয়ে এফএসবি মেম্বারদের উপরে আক্রমণ করে। রেনে এবং তার টিম পালাতে সক্ষম হয়, কিন্তু রেনে এবং বাকি সদস্যরা বুঝতে পারে না যে কে আসলে তাদেরকে হেল্প করছে। তারপরে সিনে দেখতে পাই যে নেলসন রেনেকে কল দেয় এবং বলে যে আমি তোমাদের বন্ধু, তোমাদেরকে এফবিএস হাত থেকে বাঁচাতে চাই। সে রেনেকে বলে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে রেনে বলে আমি জানি না আমার বাবা মা বেঁচে আছে কিনা, যাই হোক তুমি যেহেতু বলছো তাহলে চলো দেখা করা যাক। সেখানে যাওয়ার পথে রেনে নেলসনকে একটি কাগজ দেখিয়ে বলে এখানে একটি ব্যাংকের রাউটিং নাম্বার দেওয়া আছে, তুমি কি এই ব্যাংকের ব্যাপারে কিছু জানো? তখন নেলসন বলে এই ব্যাংকটি নিউ ইয়র্কে অবস্থিত, এর বাইরে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। এভাবে কিছুক্ষণ পর তারা সেই মহিলাটির কাছে পৌঁছে যায়। সে আর কেউ নয় বরং এজেন্ট ডল্টন। আসলে সিআইএ চিফ অফিসার ডল্টনকে বলে রেনে হলো তোমার মেয়ে, তাই তোমাকেই তার কন্ট্রোলার হতে হবে। আর তাই এজেন্ট ডল্টন রেনেকে ও তার টিমকে সিআইএ এর ব্যাপারে বলতে এসেছে। ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে সেখানে চলে আসে সিআইএ ডেপুটি ডিরেক্টর অফ অপারেশন টেক জনস। তখন রেনের মাথায় ঘুরতে থাকে সিআইএ আর এফবিএস এর কানেকশন কি। আমাদেরকে নিয়ে এফবিএস এর মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু সিআইএ এর কেন? এর উত্তর তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এই ডেপুটি ডিরেক্টর বলে তোমরা এখন আমাদের কাছে আত্মসমর্পণ করবে। রেনে বলে এটা হতেই পারে না। এক পর্যায়ে এফবিএস এজেন্টরা সেখানে চলে আসে আর তাদের ওপর হামলা করে বসে। রেনে এবং তার টিমের বাকি সদস্যরা পালিয়ে যায়, আর রাশিয়ার লোকটি সিআইএর এজেন্টের হাতে মারা পড়ে। রেনে এবং তার বাকি সদস্যরা একটি নির্জন স্থানে যায় এবং সে বলতে থাকে প্রথমবার আমাদের উপর যখন হামলা হয়েছে এটা আমরা ন্যাচুরাস ধরে নিয়েছি, কিন্তু পরের বার যখন হামলা করেছে তাও আবার সম্পূর্ণ একটি নতুন স্থানে, তখন আমার কোনো সন্দেহ নেই যে আমাদের মধ্যে কেউ একজন অথবা তোমরা সবাই গুপ্তচর। এখন তোমরা সবাই তোমাদের মোবাইল ফোন আমাকে দিবে, আমি তা চেক করব। আর এভাবে চেক করার পর আসল গুপ্তচর ধরা পড়ে এবং তাকে গুলি করে মেরে ফেলে বাকি সদস্যরা। এবার এই ইন্টার্নসরা সেই ব্যাংকের খোঁজে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা কেউ জানে না আসলে ওই ব্যাংকে কি রয়েছে। এই কাগজটিতে শুধুমাত্র একটি রাউটিং নাম্বার এবং ডলার লেখা ছিল। তারা বলতে থাকে এফবিআই এর মতো এত বড় এজেন্সির জন্যই সামান্য অ্যামাউন্ট কিছুই নয়, হয়তোবা তারা এটার মধ্যে কোনো সিক্রেট মেসেজ লুকিয়ে রেখেছে, আর তাই আমাদেরকে যেভাবেই হোক এই ব্যাংক খুঁজে পেতে হবে। তারা খুঁজতে খুঁজতে ওই ব্যাংক পর্যন্ত চলে যায় এবং গিয়ে তো পুরাই হয়ে যায়। সেখানে কোনো ব্যাংকের নাম নিশানা নেই, বরং রয়েছে একটি ক্যাফে। দোকানদারকে জিজ্ঞাসা করলে বলে এখানে 2 বছর আগে একটি ব্যাংক ছিল, তবে আপনারা যদি চান তাদের আরেকটি শাখা আছে কাছে, সেখানে যেতে পারেন। এই নতুন ঠিকানায় গিয়ে তারা আবারও হতভম্ব হয়ে পড়ে, কেননা এই ব্যাংক গত 10 বছর ধরে বন্ধ পড়ে আছে। কিন্তু ডেটা অ্যানালাইজ করে তারা চমকে যাওয়ার মতো একটা বিষয় আবিষ্কার করেছে। যদিও এই ব্যাংকটি গত 10 বছর ধরে বন্ধ, কিন্তু প্রতি মাসে তারা হিউজ পরিমাণ ডলার বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে, যা কোনো পরিত্যক্ত বিল্ডিংয়ের হতেই পারে না। এখানে যেহেতু কেউ নেই, তাই বিদ্যুৎ বিল আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক এভাবেই তারা বুঝে ফেলে এই ভবনেই রয়েছে আমাদের সকল প্রশ্নের উত্তর। তারা আর কোনো রকম দেরি না করে ঢুকে পড়ে ভবনের ভিতরে। অন্যদিকে সিআইএর সেই ডেপুটি ডিরেক্টর, যে কিনা সিসিটিভি ক্যামেরা দ্বারা তাদেরকে মনিটরিং করছে, এটা বুঝে ফেলে তারা সেই সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করে ফেলে। রুমে ঢুকে তারা কিছু না পেলেও তারা বুঝতে পারে মূল আস্থানায় পৌঁছানোর কোনো গোপন রাস্তা রয়েছে এই রুমের ভিতরে। অনেক চেষ্টার পর তারা সেটি খুঁজে পায় এবং সেখানে গিয়ে তারা যা দেখতে পেল তা তাদের মাথা থেকে পা পর্যন্ত হিম করে দেয়। সে ভাবতে থাকে এই ইন্টার্ন প্রোগ্রাম তো রাশিয়ানরা পরিচালনা করে, তাহলে এই বাচ্চারা এখানে এলো কিভাবে? হঠাৎ করে বিষাক্ত ধোঁয়া তাদেরকে ছেয়ে ফেলে। রেনে বলে
কেউ শ্বাস নেবে না, তাহলে সবাই মারা পড়বে। সবাই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। আর ঠিক তখনই এখানে আসে সেই ডেপুটি ডিরেক্টর। সে ভাবতে থাকে তাদের খেল খতম। আর ঠিক তখনই পিছন থেকে রেনে তার দিকে বন্দুক তাক করে বলে, এসব জিনিসের ট্রেনিং আমরা আগে থেকেই পেয়ে এসেছি। এবার সিআইএ তো পুরোই বিপদে পড়ে যায়, কেননা তাদের কাছে যত অস্ত্র থাকুক না কেন, যারা তাদের সাথে লড়ছে তারা আসলে তাদেরই হাতে গড়া শ্রেষ্ঠ যোদ্ধা। তুমি মূলত আমাদেরকে সিআইএ এর কথা বলে ধোঁকা দিতে চাইছো, কিন্তু বাস্তবতা হলো তোমার এই কার্যকলাপ সম্পর্কে সিআইএ এর হেডকোয়ার্টার কিছুই জানে না। বরং রাশিয়ানদের সাথে হাত মিলিয়ে তোমরা এই ইন্টার্নশিপদেরকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করো। সময় এসেছে তোমাদের মতো স্বার্থপরদেরকে শেষ করে ফেলার, যারা ছোট ছোট বাচ্চাদের শৈশব নষ্ট করে, পরিবার থেকে আলাদা করে। আর তখনই কিছু এজেন্ট চলে আসে ডিরেক্টরের নির্দেশে। টানাটান উত্তেজনার ভেতরে একদল আরেক দলকে বন্দুক তাক করে আছে। আর ঠিক তখনই এজেন্ট ডেলটন চলে আসে আর তুমুল ফাইট শুরু হয় তাদের মধ্যে। তারা সবাই মিলে একে একে সবাইকে মেরে ফেলে। অপরদিকে নেলসন সেই ডেপুটি ডিরেক্টরকে পুরানো শত্রুতার জের ধরে গুলি করে মেরে ফেলে এবং সেই শিশুদেরকে উদ্ধার করে নেয় সিআইএ। এক পর্যায়ে চিফ ডিরেক্টর বলে, এই বাচ্চাদেরকে আমরা আমাদের দেশের জন্য সবচেয়ে বেস্ট এজেন্ট হিসেবে তৈরি করব। রেনে বলে, যে কোনো মানুষই তার দেশকে ভালোবাসে আর তাই সে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু সেটা যেন তার ইচ্ছার বিরুদ্ধে না হয়, তার শৈশবের সুন্দর মুহূর্তগুলো কেড়ে নিয়ে নয়। এখানে যারা ট্রেনিং করতে আসবে তারা নিজেদের ইচ্ছা মতো চলবে, টিভি দেখবে, বার্থডে পার্টি করবে, কোথাও ঘুরতে যাবে। তারা তাদের জীবনকে উপভোগ করে বড় হবে এবং দেশের হয়ে কাজ করবে। এসব শেষে সিন চলে যায় রাশিয়ায়। সেখানে আমরা দেখতে পাই এজেন্ট ডাল্টন রাশিয়ার সিকিউরিটি সার্ভিসের চিফ ডিরেক্টরের সাথে বসে কথা বলছে। এফবিএসে তার পরিচয় এজেন্ট ফ্যান্টম হিসেবে। এই এজেন্ট ডাল্টন আসলে ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে। সে একজন রাশিয়ার নাগরিক এবং সিক্রেট সার্ভিসের অংশ হিসেবে তার দায়িত্ব পড়ে সিআইএতে এজেন্ট হিসেবে জয়েন করা, যেন সে সিআইএর সকল তথ্য এফবিএসকে দিতে পারে। এখানে দেখা যায় এই রেনেও এসেছে এজেন্ট ডলটনের সাথে। এই রেনে আসলে এজেন্ট ডলটনের মেয়ে। ২০ বছর আগে সে রাশিয়ার সেই ইন্টার্নশিপে মেয়েকে দিয়ে আসে আর গুপ্তচর হিসেবে জয়েন করে সিআইএতে। মা আর মেয়ে মিলে কি বোকাটাই না বানিয়েছে এই সিআইএকে। তো বন্ধুরা, এই সিনেমাটিতে কোন সিক্রেট এজেন্সিকে তোমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে তা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমরা আমাদের চ্যানেলে এইরকমই আনকমন এবং লেটেস্ট সব মুভি নিয়ে আলোচনা করি, যা আপনি অন্য কোথাও পাবেন না। তাই একজন সত্যিকারের মুভি লাভার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের এই ছোট প্রচেষ্টাকে আরও বড় করতে সাহায্য করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।